নমস্কার বন্ধুরা, আমি রূপা। তো আরও একবার চলে এসেছি তোমাদের সকলের সামনে এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটির কাটিং ও সেলাই সমস্ত A to Z ভিডিও নিয়ে। এটাতে প্যাড লাগিয়েছি, সেটাও তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে একদম সহজ উপায়ে কিন্তু তোমরা এত সুন্দর একটি ব্লাউজ কাটিং ও সেলাই শিখে যাবে। তো ব্যাক সাইডটা তো আমি কিন্তু ডিজাইন করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাটিং শুরু করা যাক। এখানে আমি মেন ফেব্রিক ও লাইলিংটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু লাইলিংটাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটাকে কাটিং করব। তো চলো, সবার প্রথমে আমরা লাইলিংটাকে দুই ভাঁজ করে নেব এবং জোড়া সাইড থেকে কাটিংটা শুরু করব। তো প্রথমে নিয়ে নেব ঝুল। ঝুল আছে 14 ইঞ্চি, যা আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুলে আমরা দাগ দিয়ে দেব। ঝুলের পর নিতে হবে পুট। পুট এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নেব। তো পুটের থেকে যেখানে পুট হলো সেখান থেকে আরমোলের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে। তো এবার আরমোল যেখানে শেষ হলো এখানে আমাদের শুরু হবে ছাতির মাপ। ছাতি যার যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ছাতি রয়েছে 32, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য, যাতে ব্লাউজটা পরে খুলে বড় করা যায়। এবার নিয়ে নেব কোমরের মাপ। কোমর আছে 26 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিয়ে নেব পেছনের ট্যাকেনের জন্য, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এবার ওপরের দাগ নিচের দাগ আমরা মিলিয়ে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু গলার একটু সমস্যা রয়েছে, মানে কাশি হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও আমার ভয়েসটা। তো এরপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমরা আরমোলের যে শেপটা আছে সেটা এইভাবে দিয়ে নেব। তোমরা যে সাইজের ব্লাউজ করতে চাইছো এখানে শুধু কিন্তু সাইজের মেজারমেন্টগুলোই চেঞ্জ হবে, বাকি সব প্রসেস একই থাকবে। গলার চওড়া এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর যে ব্লাউজের ব্যাক সাইডের যে লেন্থটা সেটা এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো। তো আর চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে একটা টোটাল বক্সের শেপ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি দেখো একটা পান গলার শেপ কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা একটু ছড়াবো, যদি মনে করো যে ডিজাইনটা তোমরা একটু ছড়াবে তাহলে ছড়িয়ে নিতে পারো। আর 2 সুত মতো কিন্তু আমরা কাঁধের দিকে ডাউন করে দিলাম, এতে ব্লাউজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হবে। তো আমরা পিঠের যে অংশটা কাটিং করে নিয়েছি, এবার আমরা লাইলিংটাকে আর একটু বাড়িয়ে নিয়ে ভাঁজটাকে, তারপরে আমরা কিন্তু সামনের পাটটা কাটিং করব। তো যেহেতু আমরা সামনের দিকেই কিন্তু হুক এবং ঘাট করব, তাই জন্য এই খোলা সাইড থেকে মার্কিং করছি। সামনের দিকে কিন্তু যেহেতু হুক ঘাট হবে তার জন্য এক্সট্রা এরকম 1/2 ইঞ্চি আমরা নিয়ে আগে মার্কিংটা করে দিলাম। আর এই মার্কিংয়ের পর থেকে কিন্তু সমস্ত কাটিংটা আমাদের হবে, এটা আমাদের এক্সট্রা থাকবে। তো দেখো পুরো ব্যাক পার্টটাকে এইভাবে কিন্তু বসিয়ে হুবহু যেমন মাপ আছে তেমন করে বসাতে হবে। শুধু নিচের সাইডে আমরা 1 ইঞ্চি বেশি নেব, ঠিক আছে? এই যে লেন্থটা রয়েছে ব্লাউজের সেটার থেকে আমরা 1 ইঞ্চি বেশি নেব। তো তারপরে ওই 1 ইঞ্চি ওই বরাবর কিন্তু সোজা করে এইভাবে দাগটাকে টেনে নিতে হবে। এবার পিঠের যে অংশটা সেটাকে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা দেখো এখানে ব্লাউজের ওপর সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নেব, যা মার্কিং করেছিলাম তার থেকে দেখো ওপর সাইডে 1 ইঞ্চি, আর নিচের সাইডে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। বোঝা গেল? তো এবার ওপরের দাগ আর নিচের দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তো এবার আমাদের একটা পয়েন্টের মাপ দরকার। তো ব্লাউজে যার যেমন পয়েন্ট থাকে তোমরা সেইভাবে নিয়ে নেবে, মানে একদম কাঁধের থেকে বেস্টের মিডিল পয়েন্ট অবধি। তো এখানে আমার এসেছে 9.5 ইঞ্চি। আরও একটা খাপের মাপ প্রয়োজন, তো সেটা আমাদের এইভাবে বার করতে হবে। 32 সাইজ ব্লাউজ তৈরি করছি, তো তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের যে সাইজ হবে তাকে 10 দিয়ে ভাগ করে যা বেরোবে, এখানে 3.2 বেরিয়েছে। তো আমরা এই যে পয়েন্টটার যে ইয়েটা সেখানে আমরা 3.2 নেব, আর নিচেও আমরা 3.2 নেব। তো এবার দাগটাকে এইভাবে মিলিয়ে দেব, আর ঠিক যে আরমোলের যে মিডিল পয়েন্টটা রয়েছে চোখের আন্দাজে সেইভাবে কিন্তু আমরা রাউন্ড শেপটাকে এইভাবে দিয়ে নেব।
এবার সামনের যে আরমোলের সাইডটায় এখানে আমরা 1/2 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করে হাতাটাকে এইভাবে একটু ছেটে দেব, মানে আরমোলের সাইডটা, তাহলে আমাদের যে ব্লাউজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় থাকবে না। তো আর দুই দিক থেকে 2 সুত 2 সুত মতো নিয়ে দেখতে পেলে আমি কিভাবে কিন্তু এইটার শেপটা দিলাম। এটা ব্লাউজটা অনেক সুন্দর ফিটিংস হবে। তো আমরা যে এখানে উপরে 2 সুত করে নিয়েছি তার জন্য 1 ইঞ্চি উপরে নিয়েছি, নিচের সাইডে যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি সেটা ওই বাইরের দিকে 2 ইঞ্চিটা আমরা যে দেখালাম সেই এক্সট্রাটা, আর 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে ঠিক এরকম একটা শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। দিয়ে এই যে কোণাগুলো বেরিয়েছে এগুলোকে রাউন্ড করে দিতে হবে, কোণা যেন না থাকে, তাহলে কিন্তু ব্লাউজ সেলাইয়ের সময় ফিনিশিং আসবে না। তো এবার পেছন পাটটাকে আরেকবার নিতে হবে, আর এই কর্নারে দেখতে পাচ্ছ আর এই কর্নারে এইভাবে ব্লাউজটাকে রেখে যে সামনের পাট ও পেছন পাটটা যেন ফিনিশিং সমান হয় তার কারণে ওইভাবে শেপটা দিয়ে নেবে। তারপরে দেখো সামনের গলার চওড়া এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর গলার কাটিং তোমরা যেমন ডিজাইন করতে চাও এখানে করতে পারবে। তো আমি এখানে সুইটহার্ট নেক করছি, তো এখানে আমরা কিন্তু 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়েছি, আর এদিকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমরা টোটাল একটা বক্স তৈরি করে নেব। আর তারপরে আমরা এই যে নিচের সাইড থেকে 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নেব। আর দেখো 2 ইঞ্চি ওপরে যে পয়েন্ট করেছি ওই জায়গাটায় তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো, তো আমি খুব বেশি এখানে বাড়াবো না। তো পরে মনে হলো যে 2 ইঞ্চি থেকে ওখানে 1.5 ইঞ্চি হলে বেশি ভালো আসবে ফিনিশিংটা, তো আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেখো এই ফিনিশিংটা দিলাম। তো তারপরে আমরা ব্লাউজটাকে ঠিক কিভাবে কাটিং করছি এটা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে আরও বেশি সুবিধা হবে। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা A to Z সমস্তটা শিখে যাবে, কিভাবে ব্লাউজে প্যাড লাগাতে হয়, কিভাবে ব্লাউজ ফিটিংস করতে হয়, সমস্ত কিছু তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ করে দিও। তো এটা হচ্ছে 1 নাম্বার পার্ট আর এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। তো এবার আমরা হাতা কাটিং করব, তার জন্য 4 ভাঁজের একটা কাপড় নিয়ে নিয়েছি, আর আমি কাপড়টাকে একটু সোজা করে মার্জিন টেনে নিলাম, ওখানে ব্যাকা ছিল। তো সবার প্রথমে হাতার যে লেন্থটা সেটা নেব, যেহেতু আমি হাতায় 1 ইঞ্চি চওড়া একটা লেস বসাবো তাই আমি যা মাপ আছে তার থেকে 1 ইঞ্চি কম নেব। টোটাল আমি এখানে 9.5 ইঞ্চিতে লম্বা নিয়ে নিলাম। এবার এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে একটা দাগ দিয়ে দেব, আর এই দাগ বরাবর আমাদের একটা মাপের প্রয়োজন। তো আমরা তার জন্য পিঠের যে অংশটা সেটা নিয়ে নেব, এই কোণা থেকে এই কোণা ফিতে ধরে যে মাপটা আমাদের আসবে 8 ইঞ্চি আসছে, তো সেই মাপটা কিন্তু আমাদেরকে এখানে নিতে হবে। তোমরা এইভাবে পিঠটাকে ধরে নিলেই আর্মহোলের যে এই মাপটা তোমরা কিন্তু মেজারমেন্টটা পেয়ে যাবে। তারপরে হাতার যে শেপটা আমরা দিয়ে দেব, আর এখানে মোহরি রয়েছে কিন্তু 10 ইঞ্চি, তো তাকে হাফ করলে হচ্ছে 5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো এবার হাতার যে মাপটা আমরা ওপর থেকে নিচ অবধি মিলিয়ে দিলাম। তো এবার আমরা হাতাটাকেও কিন্তু কাটিং করে নেব। তো এই যে পার্টগুলো আমাদের বেরোলো সেমভাবে এগুলো আমরা ব্লাউজের যে মেন ফেব্রিকটা আছে সেটার ওপরে বসিয়ে বসিয়ে আমরা কিন্তু এটা কাটিং করে নেব একদম হুবহু। তো হাতাটাকে দেখো আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে শুধু এই একটা পার্টই দেখাচ্ছি, বাকি পার্টগুলো কিন্তু আমি সমস্তটা কাটিং করে নিয়ে এবার সেলাইতে বসে যাব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সকলের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে কাটিং কমপ্লিট হয়ে গেছে ও মেশিনেও বসে পড়েছি। সবার প্রথমে আমি এখানে হাতাটাকে সেলাই করব, তো তার জন্য হাতার কাপড় ও লাইলিং আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। ব্লাউজের সোজা দিকটার ওপরে কিন্তু লাইলিংটাকে এইভাবে রেখে মোটামুটি 1/2 ইঞ্চি ধরে যেখানে ডিজাইনটা শেষ হচ্ছে তার ঠিক একটু পাশ থেকেই আমি মানে সেলাইটা শুরু করেছি, আর তার উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে এরকম করে কিন্তু বসিয়ে নিয়ে এবার টোটাল লাইলিংয়ের সাথে আমরা এটাকে সেট করে নেব। আর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটা সুন্দর করে তোমরা ছেটে নেবে। তো আমি এখানে লেস ইউজ করছি, তো যেখান থেকে আমরা ফিটিংসের মাপটা দেব সেই থেকে কিন্তু লেসটাকে শুরু করেছি লাগানো। এভাবে করলে ব্লাউজ ফিটিংস করার সময় তোমাদের কোনো সমস্যা কিন্তু থাকবে না। তো দেখো হাতা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা ব্যাক সাইডটা রেডি করব।
তো তার জন্য কিন্তু লাইনিংটাকে ঠিক যেই ডিজাইনে আমরা করেছিলাম সেইভাবেই কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি। আর অলরেডি আমি আগে থেকেই কিন্তু ব্লাউজের যে ফিতে সেটা রেডি করে নিয়েছি। তো তোমাদের যদি ফিতে এখনও পর্যন্ত সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এবার ব্যাক সাইডের যে সোজা দিকটা তার ওপরে কিন্তু আমরা লাইনিংটাকে এইভাবে রাখবো আর এরকম পিন আপ করে নেব যাতে লাইনিংটা কিন্তু সরে না যায় ব্লাউজের মেন ফেব্রিক থেকে। তারপরে আমরা ঠিক যেরকম ডিজাইন আছে সেরকমভাবেই সেলাই করব। তো তার জন্য আমরা মোটামুটি 4 আঙ্গুল কি 5 আঙ্গুল নিচেই কিন্তু এই যে ফিতেটাকে বসিয়ে নেব, এতে করে ফিনিশিংটা ভালো হবে ফিতেটা যদি একই সঙ্গে তোমরা লাগিয়ে নাও। এবার ঠিক যেমনটা ডিজাইন আছে ঠিক তেমনটা ডিজাইনের 2 সুত দূর থেকে কিন্তু আমরা শুরু করব। এবার এই সাইডেও সেম একই জায়গায় যেন আমাদের ফিতেটা বসে সেই মাপটাই আমি দিয়ে নিলাম। তারপরে আমরা এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কাটিং করে নেব। সেলাইটা যেন না কাটিটা মাথায় রেখে ছোট ছোট কাট আমরা এখানে লাগিয়ে দেব যাতে ব্লাউজটা উল্টানোর সময় সুন্দর ফিনিশিং আসে। আর তারপরে কিন্তু পিন আপগুলো খুলে নিয়ে এবার এই ওপর দিয়ে লাইনিংয়ের ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব ঠিক যেমনটা ডিজাইন আছে তেমন। এতে করে ব্লাউজটা খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই দেখতে পাবে বসে যাবে। তোমরা যে কোনো ডিজাইন কিন্তু এইভাবে নতুন যারা আছো তারা ট্রাই করতে পারো, খুব সুন্দর ফিনিশিং আসে। তো দেখো এইভাবে একটু তারপরে প্রেস করে নিলে আরও বেশি সুন্দর মানে বসে যাবে। আর ওপর থেকেও আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে মানে ব্লাউজটা একটু পোক্ত হয় এবং সুন্দরভাবে বসে যায়। তো এখানে দেখো পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে পেছনে দুটো ট্যাকেন দিয়ে দেব। তো তার জন্য দেখো এরকম ব্লাউজটাকে 2 ভাঁজ মানে কাঁধের ওপর থেকে এরকম করে ভাঁজ করে নিলাম। আর তারপরে কিন্তু আমরা 2 দিক থেকে 2 সুত মতো ধরে কিন্তু এইভাবে মোটামুটি 4-5 ইঞ্চি ওপরে ট্যাকেনটা দিয়ে নিলাম। তো ব্লাউজটার এই যে ব্যাক সাইডে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়েছি তার জন্য যে এক্সট্রা পার্টটা আমার বেঁচে গেছে সেটাকে সমান 2 ভাঁজ করে কিন্তু আমি এইভাবে কাটিং করে নিলাম। আর তারপরে একটা লাইনিংয়ের ওপরে কিন্তু এইভাবে মোটামুটি 2 সুত মতো ধরে 2 দিকে সেলাই করে আটকে নেব। যতটা পার তোমাদের এখানে বেশি বাজবে ডিজাইনটা কিন্তু ততটা সুন্দরই খেলবে, মানে দেখতে বেশি ভালো লাগবে। তো আমার এখানে খুব বেশি বাঁচেনি, যেটুকু বেঁচেছে সেটা দিয়ে করার চেষ্টা করেছি। তো সেলাই করার পর আমরা কিন্তু এক্সট্রা যে কাপড় আছে সেটাকে ছেটে নেব। আর যেহেতু আমরা লাইনিংয়ের উপরে দেখতে পাচ্ছ উল্টো করে বসিয়েছিলাম কাপড়টাকে, এটাকে আমরা এখন কিন্তু একটা স্পোকের সাহায্যে সোজা করে নেব। তারপরে এটাকে ভালো করে কিন্তু একটু প্রেস করে নিলে এটা বসে যাবে সুন্দর করে, কিংবা তোমরা 2 দিক থেকে এইভাবে চাপ সেলাই দিয়ে দিলেও কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। এবার যে পার্ট দুটো রয়েছে সেটাকে কিন্তু সুন্দর করে তোমাদের একটা মানে ভি শেপের মতন করতে হবে, করে এটাকে তোমরা আলাদা আগে করে নেবে, ব্লাউজের সাথে নয়, আলাদা আগে ভি শেপ করে নিয়ে একটা পিন আপ করে নেবে। তারপরে তোমরা ব্লাউজের মিডিলে এটাকে বসাবে, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো এইভাবে করে নেওয়ার পরে দেখো ব্লাউজের সাথে কিন্তু আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চারিদিক দিয়ে এটাকে ভালো করে পিন আপ করে নেবে, তারপরে তোমরা লাগাবে। তো এক্সট্রা যে কাপড়টা সেটা আমরা এইভাবে কাটিং করে নিলাম। তো এরপরে আমরা কিন্তু এখানে লেস ইউজ করব, সেটা আর আমি কিন্তু দেখাইনি। তো তারপরে আমরা ব্লাউজে যে বাটিটা বসাবো তার জন্য 2 ভাঁজের একটা লাইনিংয়ের ওপরে বাটিটাকে এইভাবে 2 ভাঁজ করে বসিয়ে মাপটা দিয়ে ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি দূরে কিন্তু আরও একটা মার্কিং করে নেব। আর ঠিক যেই বরাবর মাপ করেছি আমরা সেরকমভাবেই কিন্তু এবার ওই দূরের যে মাপটা সেটার উপর দিয়ে কিন্তু এরকম সেলাই করে নেব। আর তারপরে আমরা কাটিং করে নিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দেবো যাতে এটা উল্টানোর সময় সুন্দর মানে এটা সেট হয়। আর তারপরে বাটির ওপরে এইভাবে বসিয়ে দেব, আর চারিদিক দিয়ে বাটির সাথে একটা সেলাই করে কাপড়টাকে আটকে নেব। তোমরা চাইলে এটা মুড়িয়েও সেলাই করে আটকে নিতে পারো, কিংবা মোড়ানোর প্রয়োজনও নেই, গা বরাবর সোজা করে কাপড়টা কেটে নিলেও হবে মানে সেলাই দিয়ে। তো তারপরে যে এক্সট্রা কাপড়টা এখানে রয়েছে সেটাকে আমি পুরো কেটে ছেটে ফেলে দেব। তো দেখো বাটিগুলোকে তোমাদের এইভাবে রেডি করে নিতে হবে। একই পদ্ধতিতে আরও একটা বাটি রেডি করে নেওয়ার পরে এখানে লাইনিংয়ের যে পার্টগুলো 1 নাম্বার ও 2 নাম্বার পার্ট সেটাকে আমরা সেলাই করব। তো দেখো এরকম করে বসিয়ে আমরা নিচের দিক থেকে কিন্তু
এইভাবে হালকা হাতে কোনোটাই টানবো না, হালকা হাতে দুটো পাটকে কিন্তু একসাথে রেখে রেখে এইভাবে জয়েন্ট দিয়ে নেব। একই পদ্ধতিতে আরও একটা পার্ট যে রয়েছে সেটাকেও আমরা জয়েন্ট দিয়ে নেব। তো লাগানো হয়ে গেলে এবার আমরা যে বাটিটা রেডি করেছি তো সেটাকে এখান থেকে যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম 9.5 ইঞ্চি, তো সেই 9.5 ইঞ্চিতেই কিন্তু আমরা বাটিটাকে বসাবো। তার জন্য আরও একবার মার্কিং করে নিলাম। এবার বাটিটাকে 4 ভাঁজ করে একটা মিডিল পয়েন্ট বার করতে হবে। এবার বাটির মিডিল পয়েন্ট আর যে ব্লাউজের পয়েন্ট সেটাকে এক রেখে এইভাবে বাটিটাকে কিন্তু বসিয়ে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে। বেশ কয়েকবার সেলাই করে কিন্তু এটাকে আটকে নিতে হবে। আর তারপরে একই পদ্ধতিতে আরও একটা পাটেও কিন্তু আমাদের এইভাবে বাটিটাকে সেট করে নেব। তো দুটো প্যাডই কিন্তু আমাদের এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে মেইন কাপড়টা আছে সেটাতে আমরা এরকম পাইপিং ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আমরা 1 নাম্বার পার্টের সাথে কিন্তু এরকম পাইপিংটাকে বসাচ্ছি। আর যেহেতু আমি কোনো চাপঠাপ পাল্টাইনি তাই একটু আস্তে আস্তে বিষয়টা করতে হচ্ছে আমাকে, মানে একদম পাইপিংয়ের গা বরাবর কিন্তু আমরা এইভাবে সেলাই করে আটকে নিচ্ছি। তো লাগানো হয়ে যাওয়ার পরে এবার 2 নাম্বার পার্ট যেটা আছে সেটাকে কিন্তু দুই পাশে রেখে এইভাবে সেট করতে হবে আমাদের বাটিটাকে। তো তাহলে আমাদের খাপটা রেডি হবে প্রিন্সেস কাটের। তো এরকম করে মানে উল্টে এই দিকটাকে দেখো আমি ওপরে রেখেছি, যেখান দিয়ে আমি পাইপিংটা সেলাইটা নিয়েছি ঠিক সেই বরাবর আমি সেলাই করে যাব। তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং কোনো পাইপিংয়ের ওপরে সেলাইটা উঠে যাবে না। তো সেলাই করা দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আরও একটা চাপ সেলাই দেখো আমি ওপর দিক থেকে এইভাবে দিয়ে নেব। এতে করে ফিনিশিংটা বেশি ভালো লাগবে দেখতে। তো একই পদ্ধতিতে কিন্তু এই পাশের পার্টটাকেও রেডি করে নেব। দেখো দুটো পার্টই রেডি করা হয়ে গেছে। লাইনিংয়ের সাথে লাগানো যে প্যাডটা রয়েছে সেটাকে আমরা ওপর সাইডে রাখলাম ব্লাউজের মেন কাপড়ের ওপর সাইডে, আর রেখে আমরা গলার যে ডিজাইনটা রয়েছে সুইটার নেক সেই মোটামুটি 2 সুত ধরে কিন্তু এরকম করে সেলাই করে আটকে নিচ্ছি। আর তারপরে যে কোণাগুলো রয়েছে সেগুলোতে ছোট ছোট করে কাটিং করে নেব। আর দুটো গলায় একই নিয়মে আমাদেরকে রেডি করে নিতে হবে। আর আরও একটা চাপ সেলাই আমরা লাইনিংয়ের ওপর থেকে দিয়ে নেব। এতে বিষয়টা অনেকটা পোক্ত হবে এবং ফিনিশিংটাও ভালো হবে। আর তারপরে চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমি কিন্তু লেস ইউজ করেছি, লেসটাকে আলাদা করে আর লাগানো আমি দেখাইনি। যদি তোমরা কমেন্ট করে বলো তবে অবশ্যই কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই যে হয়ে গেল ব্লাউজের এক সাইড। তো আরও একটা সাইড একইভাবে রেডি করে দুটো পার্টই দেখো আমি এই যে এখানে রেখেছি। এবার আমাদের যে মানে বাঁ হাতে আমার যে পিসটা রয়েছে সেটাতে আমি কিন্তু হুকের জন্য ঘর রেডি করব। তো তার জন্য এরকম লাইনিংকে 2 ভাঁজ করে নিয়ে দেখো ওপর সাইডটা ভাঁজ করে আগে থেকেই ঢুকিয়ে দিয়েছি, কারণ আমরা ওপর সাইডটা কিন্তু রেডি করে নিয়েছি। তারপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব আর এটাকেই ভাঁজ করে মুড়িয়ে আমরা কিন্তু ভেতর দিকে এইভাবে দিয়ে নেব। তো এটা আমাদের হলো কিন্তু হুক পট্টি, মানে হুকের জন্য ঘর রেডি হলো। এরপরে আমরা কিন্তু হুকের যে ঘরটা মানে ঘাটগুলো তৈরি হবে সেটার জন্য দেখো আমার ডান হাতের যে পিসটা রয়েছে ব্লাউজের সেই দিকে লাগাবো। তো তার জন্য অবশ্যই উল্টো সাইড থেকে আমাদের লাগাতে হবে। তো এখানে দেখো আমি একটা কাপড় নিয়েছি যেটা মোটামুটি 5 ইঞ্চি মাপের রয়েছে। তো এটাকে আমি 2 ভাঁজ করে নেব প্রথমে, করে নিয়ে দেখো উল্টো সাইডে এইভাবে ওপর সাইডটা একটু মুড়িয়ে এইভাবে ঢুকিয়ে নেব, তাহলে ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে আমরা একটা 2 সুত মতো বা হাফ ইঞ্চি এখানে সেলাই ধরে তারপরে কিন্তু আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। আর তারপরে উপরে যেখান থেকে আমরা সেলাইটা শুরু করেছি সেইখানে এর মুখটাকে রেখে এবার আমরা সেলাই করে দেব। তো এটা হয়ে গেল ঘাটের যে পট্টিটা সেটা রেডি হয়ে গেল। আর তারপরে আরও দূর থেকে 2 সুত দূর থেকে আরও একটা সেলাই দেবো। এই দুটো সেলাইয়ের মাঝখান থেকে কিন্তু আমাদের ঘাটগুলো রেডি হবে, তাহলে ব্লাউজের যে ফিনিশিংটা অনেক সুন্দর হবে। দুটো পার্টকে একসাথে রাখার পরে দেখবে একটু ছোট বড় হচ্ছে কিনা, তাহলে তোমরা ছেটে সুন্দর করে সমান করে নেবে। সামনের পার্ট পিছন পার্ট রেডি হয়ে গেলে এবার যে পুট লাইনটা আছে সেটাকে অবশ্যই ভালো করে জয়েন্ট করে সেলাই করে নেবে। আর সব সময় ব্লাউজ পরিষ্কার করার চেষ্টা করবে, তার জন্য এক্সট্রা যে কাপড় থাকবে সেগুলোকে ছেটে নেবে।
তো এখানে হাতা করব, তো হাতাটাকে দু ভাঁজ করে নিচ্ছি আর সামনের তালপাটটাকে অবশ্যই ছাড়বো। তো আমি এইভাবে হাতাটাকে রেখে কিন্তু দেখো তালপাটটা ছেটে নিলাম, মিডিল পয়েন্টে রেখে হাতার মিডিল পয়েন্ট করে দুটোকে কিন্তু এইভাবে মাঝখান থেকে সেলাই করে দেখো বেরিয়ে আসছি এক সাইড থেকে, আবারও মাঝখান থেকে সেলাইটা শুরু করব। আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা ছেটে নিচ্ছি। হাতা কাটিং করা বা হাতার ওপর ডিটেলস ভিডিও কিন্তু আমার করা রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো, আমার চ্যানেলেই রয়েছে। তো এখানে একটা হাতা যেভাবে লাগালাম সেম আরও একটা হাতাও কিন্তু একই পদ্ধতিতে লাগিয়ে নেব। আর তারপরে আমি সামনে একটু মানে ভি শেপের মতো দিয়েছি, তো এখানে 1.5 থেকে 2 ইঞ্চি মতো উপরে একটা পয়েন্ট করে দুটো কাপড়কে একসাথে রেখেছি যাতে দুটো একই মাপ আসে। আর এইভাবে আমি একটু দেখো কাটিং করে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু ব্লাউজের শেপটা ভালো আসে, আরও একটু ভি করলে বেশি সুন্দর লাগতো দেখতে। তো আমি এখানে মোটামুটি একটু রেখেছি। তো তারপরে দেখো ব্লাউজটাকে সোজা করে আমি কিন্তু একদম হাতা থেকে শুরু করে এইভাবে কোমর অবধি টেনে সোজা সেলাই করে নেব। এক্সট্রা যে কাপড় থাকবে সেটাকে একদম গা বরাবর এইভাবে ছেঁটে নেবে। আর তারপরে কিন্তু ব্লাউজের যে কোমর পট্টিটা রয়েছে সেটাকে আমাদের লাগিয়ে নিতে হবে দুই সাইডে একই রকমভাবে, মানে একদম হাতা থেকে সোজা সেলাই করে কোমর পট্টি লাগানোর জন্য এখানে মোটামুটি 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। আর ঠিক যেমনটা আমরা কিন্তু রয়েছে ব্লাউজের নিচটা সেই সোজাভাবে এরকম করে রাখবো, অটোমেটিকলি কিন্তু আমাদের কোমর পট্টিটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমরা বেশি করে কাপড় নিয়ে নেবে, কোমর পট্টি যতটা লাগলো বাকিটা ছেটে ফেলে দেবে। তো তারপরে দেখো এইভাবে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটাকে তোমরা মানে মুড়ে ফলস করে রাখতে পারো, কারণ এখানে হেমিং করলেই বেশি সুন্দর লাগে দেখতে। আর তারপরে এটাকে মুড়ে দিয়ে কিন্তু ফলস সেলাই করে আমি চলে যাব। আর এখানে নিচেও কিন্তু আমি পাইপিং ইউজ করেছি। তো অনেক সময় পাইপিং ইউজ করলে কিন্তু এই এক্সট্রা কোমর পট্টিটা লাগানোর প্রয়োজন হয় না। তো আমি এখানে কিন্তু যাতে নিচের কাপড়গুলো বেরিয়ে না থাকে তার কারণে আগে কোমর পট্টি লাগিয়ে তারপরে আমি এখানে পাইপিং ইউজ করেছি। তো তোমরা চাইলে শুধু পাইপিংও ইউজ করতে পারো। তো এখানে দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাইপিংটাকে নর্মালি যেভাবে সেট করে বসিয়ে আমি সেইভাবেই সেট করেছি। পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা এখানে ব্লাউজটাকে পুরো রেডি করার পরে ব্লাউজটাকে দেখো উল্টে নেব। উল্টে তারপরে আমরা বডির যে মেজারমেন্টটা রয়েছে আরও একবার মেজারমেন্টটা এখানে দিয়ে নেব। এখানে টোটাল রয়েছে দেখো 16, দরকার এখানে 13। তো দুই দিক আমার কিন্তু 3 ইঞ্চি এক্সট্রা হচ্ছে, তো দুদিকে আমি সমান ভাগে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর হাতাতেও আমি দেখো এখানে 5 ইঞ্চিতে যে মোহরি দাগ দিয়ে দিলাম। এবার আমরা কিন্তু সোজা একদম কোমরের যে মাপটা রয়েছে সেটা থেকে এই হাতা অবধি সোজাভাবে সেলাই করে আসব। মানে ব্লাউজটাকে ফেললেই কিন্তু তোমরা বুঝতে পারবে সোজাভাবে সেলাইটা চলে আসবে। আর পাশ থেকে আরও একটা সেলাই দিয়ে রাখলাম তে কাস্টমার পরে খুলে রেডি করতে পারে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।